হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি ফরিদ কারিগর, আপনাদের ফরিদ কারিগর ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে চিকেন পাস্তার রেসিপি শেয়ার করতেছি। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। তো আমরা প্রথমে একটা কড়াই নিয়ে নেব, আর কড়াইয়ে 2 থেকে 3 চামচ তেল আর কি পরিমাণ দিছি। তো আর এখানে পেঁয়াজ রয়েছে, কাটা পেঁয়াজ আমার বড় 1 পিস, আর মরিচ রয়েছে 3 পিস। তো আপনারা আরো একটু চাইলে কম বেশি করতে পারেন। তো আমরা এগুলোকে সবকিছু দিয়ে নেব, দিয়ে একটু ভেজে নেব, শুধুমাত্র কাঁচা গন্ধটা দূর করে নেব। তো আর এখানে আমাদের হচ্ছে 3 বাটি আর কি চিকেন পাস্তা। তো আপনারা আরো কমা বাড়া করে নিতে পারেন, আপনাদের চিকেন পাস্তা অনুযায়ী আর কি এটা কাজটা করে নিতে পারেন। হ্যাঁ, তো আমরা এটাকে খুব সুন্দর করে আর কি ভেজে নেব। আর ভেজে নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শুধুমাত্র কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। হ্যাঁ, তখনই আমরা ওখানে ডিমটাকে আর কি ছেড়ে দেব। তো আমাদের টমেটো লাগবে আর ক্যাপসিকাম লাগবে, আমরা এটাকে কেটে নিচ্ছি। তো টমেটো আমরা খুব সহজে আর কি কেটে নিচ্ছি, তো আপনারাও চাইলে খুব সহজে এভাবে কেটে নিতে পারেন। আর একই সিস্টেমে আর কি ক্যাপসিকামটাকেও কেটে নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে আরো একটু কাঁচামরিচ আর কি দিয়ে দিবেন ঝালের জন্য। তো এগুলোকে দেওয়া হয়ে গেলে, কাটা হয়ে গেলে আমরা আর কি ডিমটাকে নেড়ে ছেড়ে দেবো। তো আর অবশ্যই এই সময় হিটটা থাকবে চুলার একদম লো হিট, বেশি হিট দেওয়া যাবে না। ডিমটাকে আর কি নেড়ে ছেড়ে ভেঙে নেবো। ডিমটাকে একজাস্ট করে ভাজা যাবে না, অবশ্যই ডিমটাকে ভাঙতে হবে। আমরা যেভাবে ভাঙতেছি আপনারাও এইভাবে ডিমটা ভাঙবেন। হ্যাঁ, ভাঙার পরে আপনারা ওখানে পাস্তাটা আর কি দিয়ে দেবেন। পাস্তাটা আমাদের আগেই বয়েল দেওয়া ছিল আর কি, সেটাই আর কি এখানে আমরা ঢেলে দিলাম। আর অবশ্যই এটা চাইনিজ থেকে আর কি ভিডিওটা করা। তো আপনারা তাই কোনো সেনতন টেনশন করবেন না, আর অন্য কিছু মনে করবেন না। একটু 1 গ্লাসের একটু কম পরিমাণে আর কি পানি আর কি এখানে লাগবে। তো আমরা পানিটাকে দিয়েছি, আর ক্যাপসিকাম আর টমেটো আর কাঁচামরিচটাকে ওখানে ছেড়ে দিয়েছি। তো ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করব। হ্যাঁ, একটু নাড়াচাড়া করার পরে 2 থেকে 3 মিনিট পরে আমরা এখানে লবণ, হ্যাঁ, পরিমাণ মতন একটু লবণ এটাকে আর কি এড করব। আর একটু টেস্টি সল্ট, হ্যাঁ, আপনারা এখানে টেস্টি সল্ট ব্যবহার করবেন 1/2 চা চামচ পরিমাণে। তো এটাকে আর কি মাথায় রাখবেন। আর এখানে চিনি আর কি 1 চা চামচ আর কি ব্যবহার করবেন। আর এখানে গুঁড়া দুধ লাগবে। হ্যাঁ, গুঁড়া দুধ অবশ্যই 3 চা চামচ আর কি ব্যবহার করবেন। তো চিনিটা আপনারা আর কি আরো কম বেশিও করতে পারেন, সমস্যা নেই, যদি আপনাদের মন ইচ্ছা হয় আর কি। আর দুধটা অবশ্যই আরো বেশি করে দিতে পারেন, কম পরিমাণে দিবেন না, যত পারেন বেশি দিবেন দুধ। হ্যাঁ, দিয়ে আর কি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবেন। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময় হিটে থাকবে একদম মিডিয়াম। হিটে কখনো হাই হিট করা যাবে না, হিটে থাকবে মিডিয়াম। আর এই পর্যায়ে আমরা আইডিয়াল করে সবকিছু দিয়েছি। আপনারা আর কি আমি যেভাবে বলতেছি এভাবে বলে আপনারা কাজটা করবেন। আর আমরা এখানে সয়া সস আম আমরা দিয়ে দিলাম। আপনারা দেখতে পারলেন। তো সয়া সস আপনারা ব্যবহার করবেন এখানে 3 চা চামচ। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে বলতেছি 3 চা চামচ আর কি ব্যবহার করবেন। আর এরপরে যে চিকেনটা আর কি, এই চিকেনটা আমার আগে আর কি কুক করা ছিল, আগেই আর কি রান্না করা ছিল চিকেনটা। সেই চিকেনটা এখানে এড করব। তো আপনারা আগে চিকেনটাকে রান্না করে রেখে দিবেন। তো এগুলো সবকিছু চাইনিজের মধ্যে রেডিমেড থাকেই, তাই টেনশন করার কোনো কারণ নাই। আর এই পর্যায়ে দিতে হবে টমেটো সস। আর টমেটো সসটা অবশ্যই কালার অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আমরা কালার অনুযায়ী দেই। তো এখানে বেশি টমেটো সস ব্যবহার করতেছি না, আমরা কালার অনুযায়ী আর কি টমেটো সসটা ব্যবহার করতেছি। তো এইভাবে আর কি সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেবেন। আর বলবো যারা চ্যানেলটাতে নতুন তাদেরকে বলবো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকুন। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নিয়মিত রেসিপিগুলো দেখেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আর কি নেড়ে ছেড়ে নিতে হবে। আর এখানে বেশিক্ষণ জাল দিতে হবে না। এখানে মিনিমাম 7 থেকে 8 মিনিট, 10 মিনিট আর কি জাল দিলেই যথেষ্ট। আর আমরা চিপস, হ্যাঁ, আমরা চিপসটাও এখানে ব্যবহার করতেছি। তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন, বাদও দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। চিপসে দিলে অনেক সুন্দর হবে, অনেক টেস্ট হবে, অনেক ভালো হবে। তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, দিলে আরো স্পেশাল হবে আরকি পাস্তাটা। তো অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন। আর আমি যে পরিমাণটা আরকি বলি, এই পরিমাণটা আপনারা আরকি মাথায় রাখার চেষ্টা করবেন সবথেকে। তাহলে ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে। তো পাস্তাটা আসলেই দেখতে পারতেছেন অসাধারণ হইছে। হ্যাঁ, আর এটা খেতেও খুব সুস্বাদু এবং অনেক ভালো। তো এটা আপনারা
রেসিপি ট্রাই করতে পারেন বাসা বাড়িতে। হ্যাঁ, একদম খুব সুন্দর হবে। আর যারা হোটেল থেকে দেখেন, হোটেল কর্মচারী, হোটেল মহাজন, তারাও আরকি আপনারাও এটা হোটেলের জন্য আরকি করতে পারেন। তো অবশ্যই এটা চাইনিজ থেকে আরকি ভিডিওটা করা, রেসিপিটা শেয়ার করা। তাই কোনো টেনশন হবেন না। একদম পিওর রেসিপি। তো আমার প্রত্যেকটা রেসিপিও হয় একদম হোটেল থেকে, কিছু কিছুটা বাড়ি থেকে দেই। তো সব মিলিয়ে আর পরিবেশন করার সময় একটু টমেটো সস দিয়ে, হ্যাঁ, কাঁটা চামচ দিয়ে আপনারা পরিবেশন করবেন। তো একদম অসাধারণ লাগবে। তো এগুলোই মাথায় রাখবেন, ইনশাআল্লাহ কোনো ভেজাল হবে না। আর অন্য একটা রেসিপিতে দেখা হচ্ছে।